দুর্গোৎসবের পাশাপাশি দুর্গাঙ্গনের আপনি সূচনা করছেন। হ্যাঁ, ওটা আপনি বলবেন ম্যাডাম। শৈশবকাল থেকে আপনার সঙ্গে চাকাইপুর গ্রামের অবিচ্ছেদ্য আর্থিক সম্পর্ক, যেটা আপনি পরে আরো বলবেন ম্যাডাম। ম্যাডামের হাত দিয়ে দুটো পুজোর সামনে ভার্চুয়ালি দেখাবেন। না, আছে আছে ম্যাডাম, ওই সামনে। যেমন নাকতলা উদয়ন সংঘ, আমার মনে হয় ওখানে সড়ক সহ সকলে আছে। আপনাদেরটা যেমন উদ্বোধন করা হচ্ছে, সাথে সাথে এটা একটা বলতে পারেন আমার জীবনে আজ পর্যন্ত যাওয়া হয়নি, কিন্তু চাকাইপুর গ্রাম আমার পিতার জন্মস্থান, পিতৃভূমি, এবং সেখানে একটা দুর্গা অঙ্গন ওরা সুন্দর করে তৈরি করেছেন, সাজিয়েছেন খুব ভালো করে। আমারই যাওয়ার কথা ছিল, কিন্তু বর্ষার জন্য এটা তো আটকে রাখা যায় না, পুজো কখনো রেখে দেওয়া যায় না। আমি পরে চাকাইপুর গ্রামে নিশ্চয়ই যাব, একবার তো আমার যাওয়া দরকার, আমি যাব। ওখানে আমাদের অনেক দেবত্ব সম্পত্তি ছিল, এখনো হয়তো আছে, তবে আমার বাবা কোনোদিনও নেয়নি। জ্যাঠামশাইয়ের ছেলেরা, জ্যাঠামশাই ওরাই পুজো টুজো করতেন। তো সেই গ্রাম আমার কাছে রিকোয়েস্ট করেছিল দুর্গা মণ্ডপের যে নতুন কলেবর, সেটাকে উদ্বোধন করার জন্য। আমি চাকাইপুর গ্রামের সকলকে আমার প্রণাম, আমার পিতৃভূমিকে শ্রদ্ধা জানাচ্ছি। পাশেই আমার মাতৃভূমি, পিতৃভূমি মাতৃভূমি দুটো গ্রাম পাশাপাশি। আপনারা সকলেই ভালো থাকুন। আমি এরপর যখন যাব তখন আপনাদের ওখানে নিশ্চয়ই যাব। আপনারা সকলে আমার প্রণাম নেবেন, ভালো থাকবেন। আশিস দাকে আমি দেখতে পাচ্ছি ওখানে আছে, কারণ আশিস দা ওখানকার বিধায়ক। আর এর সাথে সাথে মন্দিরেরও সকলে আছেন, পূজারী সহ সকলে, গ্রামের মানুষ। আমি কথা দিচ্ছি আপনাদের, এবার যখন বীরভূম যাবো আমি যাব আপনাদের গ্রামে, নিশ্চিন্তে থাকুন। আর মায়ের কাছে ভালো করে সকলের জন্য প্রার্থনা করবেন। আর এর সাথে সাথে নাকতলা ক্লাবের উদ্বোধন, আমনকেও আমি দেখতে পাচ্ছি, এসপিও আছে ওখানে। এর সাথে সাথে আমি বলবো যে নাকতলা ক্লাবেরও, উদয়ন সংঘ ক্লাবের যে উদ্বোধন হচ্ছে, আশা করি অরূপ বা অন্যান্যরা আছেন, আমরা অত্যন্ত তাদের সকলকে উদয়ন সংঘের পক্ষ থেকে হ্যাঁ, আপনি আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। না না, আমার তো শুভেচ্ছা অভিনন্দন সবসময় থাকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মা আপনাদের সকলকে ভালো রাখুন। দিদি, একটা ছোট্ট অনুরোধ ছিল, যদি আপনি অনুমতি করেন। এই বর্তমানে যে বাংলা ভাষা এবং বাংলার উপরে যে আক্রমণ নেমে আসছে, আমাদের এই পুজোর মাধ্যমে আমরা একদম ছোট্ট একটা উপস্থাপনা আপনার বাংলার মানুষের জন্য একটু শোনাতে চাই। একদম এখন আমার 800 পুজো ভার্চুয়াল আছে ববির ওখান থেকে, আপনারা নিজেরা করুন, মানুষ শুনে নেবে। বাংলার উপরে অনেক গান আমাদের করে দেওয়া আছে, এবারেও অনেকগুলো গান হয়ে গেছে। আমি পুলিশকে রিকোয়েস্ট করব পেন ড্রাইভটা আপনাদের কাছে দিয়ে দেবে, এবং আপনাদের গানও বাজান, প্লাস আমারও নিজের তৈরি করা অনেকগুলো গান আছে, সেগুলো আপনাদের যদি ভালো লাগে আপনারা বাজাতে পারেন। হ্যাঁ, অবশ্যই আমরা সেগুলো পুজো কিছু মণ্ডপে না, জয় বাংলা, বাংলা মায়ের জয়, বিশ্ব বাংলা হোক বাংলা, আমরা এটা চাই। বাংলা মায়ের সম্মান, ভাষার সম্মান, সব ভাষাকে সম্মান জানিয়ে বলি, মায়ের সম্মান যেন ভুলণ্ঠিত না হয়, এটা আমাদের সকলের ইচ্ছে। আপনারা যে থিমটা বানিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয়। পঁচানব্বই পল্লীতে আমি একজনকে দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে আমার খুব পূর্ব পরিচিত রতন, আগে কাউন্সিলর ছিল। যাই হোক, কেন আসেনি, কি কারণ, সেসব আমি জানি না, কিন্তু আমি এখানে ভরতকলকে দেখতে পাচ্ছি, দেবাশিস কুমারকে দেখতে পাচ্ছি, আমি টনিকে দেখতে পাচ্ছি, আমার কাউন্সিলরদের দেখতে পাচ্ছি, এবং বিজয় থেকে শুরু করে পল্লীবাসী সকলেই, শিল্পী থেকে শুরু করে সকলেই এখানে আছেন। সৃষ্টিকর্তা এবং স্রষ্টা, তাদের সকলকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। 95 পল্লী বরাবরই ভালো পুজো করে দীর্ঘদিন ধরে, আর এই অঞ্চলটাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, কারণ এক সময় রেল কলোনি তুলে দেওয়ার সময় আমি প্রায় 48 ঘন্টা বসেছিলাম।
আর তখন আমি জানতামই না চৌকিটার নিচে অনেক বোম রাখা আছে, খুব ঝুঁকি নিয়ে। তারপরে আস্তে আস্তে আমরা রুবির পাশে ওদের সকলের ব্যবস্থা করে দিয়েছি, তারা সেটেলড হয়েছে। সকলে ভালো থাকুন, যে যেখানে থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আমি মনে করি সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বভাষা সকলকে নিয়েই কিন্তু বাংলা। বাংলা কাউকে বাদ দিয়ে ভাবেন না, যেটা টনি তার গানের মাধ্যমে আপনাদের জানালেন। দেশ যখন ঐক্যবদ্ধ থাকে দেশ ভালো থাকে, আর দেশ যখন ঐক্যবদ্ধ থাকে না দেশ ভালো থাকে না, এটা মাথায় রাখতে হবে। আর জিএসটি নিয়ে আজকে কেউ কেউ বড় বড় ভাষণ দিচ্ছেন, আমি একটা কথাই বলি, এই যে ইন্স্যুরেন্সের থেকে টাকা, এই জিএসটি কমানো না থাকা, এটা ফার্স্ট চিঠি আমি লিখি। এবং বিভিন্ন সাধারণ ডাক থেকে শুরু করে বিভিন্ন জিনিসের ওপরে জিরেতে ট্যাক্স, হিরেতে মুক্ত। হিরেতে ট্যাক্স নেই, জিরেতে ট্যাক্স। মানুষের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এর জন্য ক্রেডিট কার্ড জানেন, যারা ভাষণ দিচ্ছে তাদের নয়, ক্রেডিট হচ্ছে রাজ্যের। এর জন্য আমাদের রাজ্যের কত লোকসান হচ্ছে জানেন? আমাদের রেভিনিউ আর্নিং যা দিয়ে আমি ধরুন কখনো লক্ষ্মীর ভাণ্ডার করি, কখনো বিনা পয়সায় রেশন দিই, কখনো কৃষক বন্ধু দিই, কখনো সাইকেল দিই, কখনো ট্যাব দিই। শুধুমাত্র ইন্স্যুরেন্সের আমরা বলেছি কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয়, এবং ওইটার জন্যই আমাদের রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে 900 কোটি টাকা, আর বাদ বাকি নিয়ে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি। কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া। টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে, তার জন্য আমার দুঃখ নেই। সাধারণ মানুষের কাজটা হচ্ছে, এটা আমি খুশি। কিন্তু এর জন্য স্টেটকে কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি। বিজেপি রাজ্যগুলো তো ওরা ঘুরিয়ে টাকা দেবে, কিন্তু আমাদের তো 100 দিনের কাজ বন্ধ, বাংলার বাড়ি কাজ বন্ধ, রাস্তার কাজ বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ। 156টা কমিটি এসছে, এখানে টিকটিকি দৌড়ালেও ন্যাশনাল কমিশন মুভমেন্ট চলে আসে। আর উত্তরপ্রদেশে কিছু হলে চোখে দেখতে পায় না, বিহারে কিছু হলে চোখে দেখতে পায় না। আমরা আগে ছোটবেলায় বলতাম না নেবা হয়েছে, গ্রামগঞ্জে নেবা মানে জন্ডিসকে বলতো গ্রামের লোকেরা, গ্রামীণ চলতি ভাষায়। তো এদের হয়েছে তাই, এরা দেখতে পায় না চোখে। আর জিএসটির ক্রেডিট রাজ্যের, আমার রাজ্যের মানুষ যে বেনিফিট পাবে তার জন্য 20,000 কোটি টাকা আমাদের রেভিনিউ লস হচ্ছে। এটা স্টেটের জিএসটি, সেন্ট্রালের নয়। কাজেই আপনারা পুজোর দিনে এগুলো সুবিধে নিন, আমরা নিশ্চয়ই চাই। কেন মানুষকে ইন্স্যুরেন্সের টাকা দিতে গেলে তাকে হেলথ ইন্স্যুরেন্সের মেডিক্লেমও করবে, টাকাও দিতে হবে? কই স্বাস্থ্যসাথীর জন্য তো আপনাদের টাকা দিতে হয় না, ওটার ইন্স্যুরেন্স তো আমরা দিই, স্টেট গভর্নমেন্ট দিই, মাথায় রাখবেন। লক্ষ্মীর ভাণ্ডার টাকা আমরা দিই, স্টেট গভর্নমেন্ট। সাইকেল ক্লাস 9-এ আমরা দিই, ক্লাস 11-এর ট্যাব, ফোনের ট্যাব, তরুণের স্বপ্ন আমরা দিই, কৃষক বন্ধু আমরা দিই, জয় জোয়ার ট্রাইবেলদের আমরা দিই, তপশিলি বন্ধু আমরা দিই, স্টুডেন্ট স্কলারশিপ আমরা দিই। আর তোমরা তো শুধু বন্ধ করো। 1,92,000 কোটি টাকার উপর আমরা পাই, তারপর আরো 20,000 কোটি টাকা গেল। তার জন্য আমার দুঃখ নেই, আমার পাওনাটা দিয়ে দাও। মানুষের ভালো হলে তো আমি খুশি হই, এটা তো আমারই প্রথম দাবি ছিল, আমি খুশি। কিন্তু আমার রাজ্য মনে রাখবেন, এর জন্য আপনার বাড়িতে যদি কেউ চাকরি করে, ধরুন মান্থলি সে 50,000 টাকা ইনকাম করে মিনিমাম, আমি বললাম একটা সংখ্যা, আপনাকে তো ঠিক করে রাখতে হয় আমি কোন দিন কি করব, সারা মাস কি করে চলবে, আবার কোনো পুজো, বিয়ে বাড়ি, অতিথি পরায়ণতা করতে গেলে কত লাগবে, অসুখ বিসুখে কত টাকা খরচা হবে। যারা সংসার চালায়, সংসারী হয়, তারা এগুলো গুছিয়ে করে রাখে। তো আমার যদি সংসার থেকে সব টাকাটাই কেটে নেওয়া হয়,
কাটলো টাকা আমাদের, আর প্রচার হচ্ছে ওনাদের। মহা মুশকিল। এক আজব দেশ। কি ঘোরাচ্ছ ভাই, তোমার গায়ে লাগছে? মানুষকে তো আমার কথা শুনতে দাও। তোমার পছন্দ না হতে পারে, আমি যেটা সত্যি আমি সেটাই বলছি। পছন্দ হচ্ছে না, আমি যখন দাঁড়িয়ে বলছি তো দায়িত্ব নিয়েই তো বলছি। এই টাকাটা তো আমাকে জোগাড় করতে হবে, কোথার থেকে করবো? তোমার নেতাদের বলো না দিতে। যাই হোক, সরি, ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন কার যার যার থাকবে, আমার কোনো যায় আসে না। কিন্তু মনে রেখো, বাংলায় আমি সব মানুষকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আজকে বাংলায় ভাষায় কথা বললে অত্যাচার করে তোমাদের নেতারা। কেন? আমি তো হিন্দিভাষীর ওপর অত্যাচার করি না, তারাও আমাদের বাংলায় থাকে। সব ভাষাকে আমরা পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, সব ভাষাকে যদি আমরা সম্মান করতে পারি, তাহলে আমার মাতৃভাষাকে অসম্মান করার অধিকার কারো নেই। এটা পরিষ্কার করে বলছি, এটা মাথায় রেখো। তুমি তোমার ভাষায় কথা বলবে, আমি আমার ভাষায় কথা বলবো। তোমার ভাষায় কথা বললে আমার তো আপত্তি নেই, আমি তো খুশি হই। তাহলে আমার বাংলা ভাষায় কথা বললে তুমি কেন বলবে বেআইনি? তোমাদের সব কিছু আইনি, আর বাংলা শুধু বেআইনি। এটা হয় না। স্বাধীনতার জন্ম দেয় বাংলা, নবজাগরণের জন্ম দেয় বাংলা। গান্ধীজি গুজরাটে জন্মালেও গান্ধীজি পড়ে থাকে বাংলায়। নেতাজি কাদের? মনে রাখবেন, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিল? নেতাজি। জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন? বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম ন্যাশনাল সং কে গেয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কয়েকটা দেখাও ভাই। গান্ধীজি আজ তোমাদের নেতা নেই, গান্ধীজির নিচে ওপরে আরেকজন। গান্ধীজিকে পায়ের তলায় ফেলে দিয়েছে, যিনি দেশের নেতা। আমরা তাকে দেশের নেতা হিসেবে, তিনি না থাকলে দেশে এত আন্দোলন গড়ে উঠতো না। ভাবো ভাবো, ব্রেনটাকে ড্রেন না করে একটু ভাবতে বলবো। ভাবুক হওয়া ভালো, চিন্তা ভাবনা করো না। সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা তো সম্মান করি, আমরা রাজেন্দ্র প্রসাদকে সম্মান করি, আমরা গান্ধীজিকে করি, নেতাজিকে করি, আম্বেদকরকে করি, বিরসা মুন্ডাকে করি। তোমরা কেন রবীন্দ্রনাথকে সম্মান করবে না? তোমরা কেন নেতাজিকে করবে না? তোমরা কেন রবীন্দ্র নজরুলকে করবে না? দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায়, তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়, গড়ার খেলা হয়। আরে মানুষ কেউ কালো হতে পারে, কেউ সাদা হতে পারে, কেউ ফর্সা হতে পারে, কেউ বেটে হতে পারে, কেউ লম্বা হতে পারে, কেউ সুপুরুষ হতে পারে, আর অনেকে কাপুরুষও আছে। কি করে যায়? সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের সংসার। আমরা কেউ একা কিছু করি না। চাষিরা যদি চাষ করে না দেয়, খাবোটা কোথার থেকে? শ্রমিকরা যাদের মেরে দাঁড়াচ্ছ বাঙালি বলে, একবারও কি ভেবেছ আমার এখানে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে অন্যান্য রাজ্যের? আমরা চাই না তাদের কারো গায়ে হাত পড়ুক, প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের। তাহলে আমাদের শ্রমিকদের মেরে বলবে কেন যে বাংলায় কথা বললেই ব্যাস হয়ে গেল? সে বাংলাদেশি, পুশ করে দাও, পুশব্যাক। পুশব্যাক তো অনেককেই করা যায়, আমরা পুশব্যাক করতে শিখিনি। আমরা মানুষকে আশ্রয় দিতে শিখেছি যারা আমার দেশের নাগরিক। কাজেই সব মিথ্যে বললে সব কিছু ফুরিয়ে যায় না। গোপাল ভাঁড়কে গোপাল ভাঁড় বলা হতো, তার কারণ ভারিয়ে ভারিয়ে গল্প বলতো, কিন্তু বুদ্ধিমানের গল্পই বলতেন, তাই বাচ্চারা খুব পছন্দ করতেন। এখন তো আর এসব নেই, ঠাকুরমার ঝুলি, গোপাল ভাঁড়ের গল্প, সুকুমার রায়ের কবিতার গান, কিন্তু ইতিহাস তো আছে।
সব কিছুই আছে। সুতরাং আমাদের সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি আমরা রক্ষা করব, এটা যেমন আমাদের প্রতিজ্ঞা। বাংলার মাকে কেউ অসম্মান করলে আর আমাদের ভাষা কাটতে গেলে বাংলা ভাষার অস্মিতাকে নষ্ট করতে দেব না, এটা আমাদের শিষ্টাচার। নাসা থেকে ভাষা বাঙালি ছাড়া চলে না। অন্যান্য রাজ্যেরও লোক আছে, আজকে তো তারা বিপদে পড়েছে। একদিকে ট্রাম্পের হুঙ্কার, অন্যদিকে অনেক দেশে যুদ্ধ চলছে, একটা অশান্তির মধ্যে মন কিলবিল করছে, মাথা কিলবিল করছে। এই ছেলে মেয়েগুলোর কি হবে যারা ওখানে কাজকর্ম করছে? আমরা তাদের কথা কিন্তু ভাবি, এবং ভাবি বলে বলছি যে যেখানেই থাকুক ভালো থাকুক, তোমরা যে যেখানেই থাকো সবাই ভালো থাকো। আমি মা দুর্গার কাছে আবেদন করব, আবেদন করা ছাড়া তো, মিনতি করা ছাড়া আর কিছু নেই। মা আমাদের অনেক বড়, মা আমাদের রক্ষা করেন, রক্ষাকর্তা। শোনো, কেউ মা দুর্গা বলে, কেউ মা বৈষ্ণু মাতা বলে, কেউ মা কালী বলে, কেউ মা রক্ষা কালী বলে, কেউ মা সন্তোষী মাতা বলে, কেউ মা জগদ্ধাত্রী বলে। মায়ের কত রূপ, ঘরের মা যেমন মা, মন্দিরের মাও মা। পিতৃদেব কত শিবলিঙ্গ আছে, সবাইকেই আমরা সম্মান করি, ভালোবাসি। বাংলায় সতীপীঠ কত আছে একবার যাও না, ঘুরে এসো। একবার কালীঘাট মন্দিরে স্কাই ওয়াক দেখে এসো, দক্ষিণেশ্বরে দেখে এসো, তারাপীঠ দেখে এসো, পাল্টে গেছে। কঙ্কালীতলা যাও, ফুল্লরা যাও, নলেটেশ্বরী যাও, জল্পের শিব মন্দির যাও, ভূকৈলাস বাড়ির কাছে শিব মন্দির যাও, যাও গিয়ে দেখে এসো। কত বদলে দেওয়া হয়েছে, কত ঐতিহ্য গড়ে দেওয়া হয়েছে। জগন্নাথ ধাম দেখছেন, এবার জগন্নাথ ধামের মতোই আমি একটা দুর্গা অঙ্গন তৈরি করব। আমার জমিও দেখা হয়ে গেছে, এবং যেখানে সারা পৃথিবীর সব টুরিস্টরা আসবে। আমাদের অলরেডি প্ল্যান হয়ে গেছে, জমি খোঁজা হয়ে গেছে। এখন শুধু কাজ করতে কমপক্ষে তোমাকে তো 2 বছর সময় দিতেই হবে। অত বড় মন্দির যাতে ভেঙে না পড়ে, এমন কাজ তো করবো না যেটা তৈরি করলাম 2 দিনে ভেঙে পড়লো। আমায় করতে হবে ভালো করে জল খাইয়ে খাইয়ে, ভালো করে মন্দিরে কাজ করে করে। তারপরে যারা সৃষ্টি করে তারা কিন্তু উদ্বোধনের দিন থাকে না, গরিব মানুষগুলো কাজ করে। আমাদের পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে, কেউ সোনার কাজ করে, এমনি এমনি যায়নি, নিয়ে যাওয়া হয়েছে তাদের ট্যালেন্টের জন্য, তাদের সৃষ্টির জন্য। কেউ বাড়ি তৈরি করে, কেউ ব্রিজ তৈরি করে, কেউ ক্যাথা স্টিচ শাড়ি তৈরি করে। মেয়েরা কত কাজ করছে আজকে, কাজেই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে। 24,000 ফিরে এসছে, তার মধ্যে 10,000 পরিযায়ী শ্রমিককে আমরা জুটে ট্রেনিং দিয়ে কাজে লাগাবার ব্যবস্থা করছি জুট ইন্ডাস্ট্রিতে। বাদ বাকি বলেছি 1 বছর পর্যন্ত 5,000 টাকা করে দেবো, তাদের বিনা পয়সায় খাওয়া দাওয়া, বাচ্চাদের পড়াশোনা সবই করে দেবো, এবং তাদের কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো, এবং তাদের স্কিল ট্রেনিং দিয়ে দিই। তারা যদি ব্যবসাও করতে চায় লোন দেবো। তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। ওরা আমাদের প্রতি অন্যায় করেছে বলে আমরা ওদের প্রতি অন্যায় করতে চাই না। এটাই আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার সম্প্রীতি, বাংলার মেধা এবং বাংলার শিক্ষা। এইটুকু নিয়ে যদি বেঁচে থাকতে পারি অনেক হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। তেলে ভাজার দোকানটা আছে তো এখনো? আচ্ছা, থ্যাংক ইউ। আর ওখানে লোকনাথের একটা মন্দির ছিল, আপনাদের পাড়ার সব চিনি আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়, জয় বাংলা, জয় বাংলা, বাংলা মায়ের জয়। ভালো থাকবেন।